এখন বাজে সকাল 7টা আর ঘুম থেকে উঠে দেখি পরিবেশটা একদম মনোরম আর স্বচ্ছ। কি যে ভালো লাগছে! সকালে ঘুম থেকে উঠেই কি আর সঙ্গে সঙ্গে কাজে লেগে যাওয়া যায়? তো তার জন্য একটু হাঁটাহাঁটি করছি আর চোখে এখনও ঘুমে আচ্ছন্ন হয়ে আছি। ইচ্ছে করছে আবার গিয়ে শুয়ে থাকি, একটু ঘুমিয়ে থাকি, কিন্তু উপায় নেই। আমাদের মেয়েদের কপালে তো সুখ আনিনি যে সকাল 10টা 11টা 12টা অবধি ঘুমাবো। তাই চোখে ঘুম নিয়ে কাজ করতে হবে। তো কাজ করতে করতে ঘুম কখন উধাও হয়ে যায় নিজেই জানি না। তো এখন বাজে সকাল প্রায় 9টা আর সুজয় এইমাত্র ঘুম থেকে উঠলো। তো এখন বিছানাটা গুছাইলামও। এই দেখো 9টা বাজে। তো বিছানাটা এখন গুছাইলামও। ওর আছে আজকে স্কুল। তো গতকালকে স্কুল বন্ধ ছিল, তো তার জন্য একটু দেরি করে উঠেছিলাম। তো আজকে আবার একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে ওর স্কুল আছে। তো উঠে দেখি আজকে ওর মানে বিছানার মধ্যে যে দেখো আমি কাঁথা মেলে রাখি, ওইটা একটু ঢাকনা। কালকে অনেকটা বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, ঠান্ডা পড়েছে, তো তার জন্য বিছানার মধ্যে একটু করে দিয়েছে, আবার এগুলি পরিষ্কার করতে হবে। তো ওইদিকে আমি টেবিলটাও নোংরা হয়েছিল, তো টেবিলটা আগে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা প্রত্যেক দিন সকালবেলাই পরিষ্কার করি, কিন্তু তারপরও টেবিলটা দেখি এমন হলদে হলদে কাটতে পাপ হয়ে থাকে। রোজ আমি সাবান দিয়ে তারপর পরিষ্কার করি, তারপরে এই অবস্থা। কোনো রকমভাবে এটা ঠিক হয় না। তো যাক, নিজের জিনিস তো নিজেরই যত্ন করতে হবে, কেউ তো আর এসে যত্ন করে দিয়ে যাবে না। আর আমার জিনিস যদি ভেঙে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, কারোর কোনো কষ্ট লাগবে না, কারোর কোনো যায় আসবে না, আমারই কিন্তু কষ্ট লাগবে, কারণ আমি এটা কিনে এনেছি পয়সা দিয়ে। তো সেই ভেবেই কিন্তু ইচ্ছে না থাকলেও নিজের জিনিসটা খুব ভালো করে যত্ন করি আমি। আর যত্ন করেই না এতদিন ধরে জিনিসটি টিকিয়ে রেখেছি। সব কিছু এক একটা জিনিস খুব শখ আহ্লাদ করে আমি এই মাপ ঝোঁক দিয়ে ফিতা দিয়ে মেপে মেপে আমি সাইজ মেপে কিনেছি যে ঘরে জায়গা হবে কিনা। তারপরেও কিন্তু অনেক জিনিস আমি বের করে দিয়েছি ঘর থেকে করে, কিন্তু জায়গা হয় না। সুজয় মানে ছেলে হওয়ার পরে তারপর কিন্তু ঘরে অনেক কিছু আমি সরিয়ে নিয়েছি। ওর হাঁটা চলা করতে কষ্ট হবে। তো কিছুদিন আগেও কিন্তু আমি একটা সোফা বের করে নিয়েছি ঘর থেকে। সেই সোফাটা বারান্দাতে ফেলে রেখেছি, তোমরা তো এখন দেখেছোই। সেই সোফাটা এখন আমার আর লাগবে না, কাউকে পেলে এখন দিয়ে দেবো এটা। অনেকদিন পর বাজারে ঢেঁড়স পাইছি, তো দেখো ঢেঁড়স পেয়েছি, তো সেই ঢেঁড়সই এখন ভাজা করুন। তো চলো এখন ঢেঁড়সটা ভাজা করি। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজার মধ্যে অল্প তেল দিলে বেশি ঢেঁড়স ভাজা ভালো হয়। তো আগে জানতাম না জিনিসটা, বেশি তেল দিয়ে করতাম, ভাবতাম মুচমুচ হইব, কিন্তু এখন জানি ঢেঁড়স ভাজার মধ্যে যত কম তেল দেওয়া যায় তত টেস্টি হয়। ঢেঁড়স ভাজা বসাই দিলাম, অনেকদিন করে ঢেঁড়স ভাজা করতাম। এদিকে বসাইছি ভাতের জল এখনো গরম হয়েছে না, গরম মল্লিকা বসাইছি। আর দেখো বাইরে কি বৃষ্টি পড়তেছে। তোমরা একটা জিনিস দেখ, বৃষ্টির হাত থেকে বাঁচা লেগে এর থেকে ভালো আর কোনো আমার কাছে উপায় নাই, আসলো না। তো এটাই করলাম আজকে। দেখো এই জানলার মধ্যে দিলাম ছাতি, আর এদিকে দিছি প্লাস্টিক। নাইলে আমার তো জানোই, আমি তো তোমরা আগেও দেখাইছি, এই জায়গাটা আমার পুরো ফ্লাড হয়ে জায়গা। আর পাপুস ভিজা মানে শেষ, শুকাইতে নাম চারা। তো আজকে দিলাম প্লাস্টিক, তো অনেকটাই ওখানে দেখো অসুখ না আছে, এখনো কিন্তু ভিজছে না। কতটুকু ভালো হয় এটা দিয়ে দেখা যাক, সবই তোমরা কমুক।